নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। কুয়াশায় ঢাকবে বঙ্গ, পারদের গ্রাফে আসবে বড় বদল, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। বড়দিন থেকে বর্ষা শেষে কেমন শীত থাকবে, কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এদিকে ভারতবর্ষের একাধিক রাজ্যে শীতের দাপট চলছে, পাশাপাশি নতুন করে সাইক্লোনিক সার্কুলেশনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সাগরে। আজ রাতের মধ্যে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকাতে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যে কারণে আগামী দিনে আবহাওয়ায় অনেকটা বদল লক্ষ্য করা যাবে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের একাধিক রাজ্যে। পাশাপাশি আমরা দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে বিগত বেশ কয়েকদিন ধরে শীতের স্পেল দারুণভাবে উপভোগ করেছেন সাধারণ মানুষ। তবে এবার আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে চলেছে বড়দিনের আগে। একদিকে যেমন শীতের আমেজ কিছুটা ছেদ পড়তে পারে, তেমনি বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে কয়েকটি ওয়েদার মডেল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপাতত আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রাতের দিকে তাপমাত্রা বাড়তে পারে এই জেলাগুলিতে। এদিকে ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। অবশেষে 3 দিনে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এই আবহে ঠান্ডার আমেজ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। আগামী 27শে ডিসেম্বর পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসতে পারে বলে জানানো হয়েছে। এদিকে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি, যা কিনা স্বাভাবিকের থেকে বেশি বলে বলা হয়েছে। এদিকে 27শে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে জেলায় জেলায় শীতের আমেজ ছেদ পড়বে কিছুটা, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এদিকে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক থাকবে আজ। আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আজ শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর আগামীকাল শনিবার উত্তরের দার্জিলিংয়ে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা আছে। এছাড়া আগামী 3 দিন উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের সূত্রের খবর, উত্তর ভারতের বেশ কিছু জায়গার তাপমাত্রা 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে আজ শুক্রবার। বড়দিন যত এগিয়ে আসছে তাপমাত্রা ততই কমছে রাজধানী সহ উত্তর ভারতের একাধিক রাজ্যের। আবহাওয়া অফিস সূত্রের খবর, শুক্রবার অর্থাৎ আজ জম্মু এবং কাশ্মীর উপত্যকা অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি জম্মু এবং কাশ্মীরের কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজতে পারে। তাছাড়া উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় আজ এবং আগামীকাল শনিবার হালকা তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের উত্তর পশ্চিমাংশে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন পাঞ্জাব সহ উত্তর ভারতের কয়েকটি রাজ্যের কুয়াশার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত 24 ঘন্টার মধ্যে ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের দেখা না গেলেও প্রভাব পড়তে পারে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে।
যার মধ্যে রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং কেরল। আগামী 5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে দফায় দফায় ভারী বৃষ্টিতে রবিবার সন্ধ্যার পর থেকে বানভাসী হয়েছিল দক্ষিণ তামিলনাড়ুর বিস্তীর্ণ অংশ। তামিলনাড়ুর দক্ষিণ অংশ তো বটেই, রাজ্যের উত্তরাংশে যেমন পুদুচেরি এবং করাইকলেও মাঝারি থেকে ভারী বৃষ্টির ফলে বানভাসী হওয়ার আশঙ্কা রয়েছে। মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন এবং মুখ্য সচিব শিবদাস মিনা উদ্ধার কাজ এবং ত্রাণ বন্টনের বিষয়টি তদারকি করেছেন। ত্রাণ তহবিলের ক্ষেত্রে নৌসেনা এবং বায়ুসেনার 5টি হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয়েছে। আসছি বাংলাদেশে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। আজ শুক্রবার 22শে ডিসেম্বর সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ার আবহাওয়া অফিস থেকে। তবে গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কমলেও ঘন কুয়াশা নেই। বিকেলের পর থেকে হিমশীতল বাতাসের কারণে রাতভর কনকনে শীত অনুভূত হয়। প্রতিদিনের মতো শুক্রবারও ভোরে উঁকি দিয়েছে সূর্য। সকাল হতে না হতে ঝলমলে রোদে স্বস্তি দেখা দিয়েছে জনজীবনে। ভোরের দিকে কুয়াশা থাকলেও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা কেটে যায়। তবে প্রতিদিন বিকেলের পর থেকে হিমশীতল বাতাসে রাতভর কনকনে শীত অনুভূত হয়। তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে শুরু হয় কুয়াশার সঙ্গে উত্তরে হিমশীতল বাতাস। ডিসেম্বরের শেষ দিকে তাপমাত্রা কমে মাঝারি শৈত্যপ্রবাহ নামতে পারে বলে বলা হয়েছে। আজ তেঁতুলিয়ার পাশাপাশি ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 16.8 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।